নাস্তার টেবিলে এরকম দেখতে অনেক সুন্দর, খেতে খুবই মজাদার নাস্তা পরিবেশন করতে পারলে আমার মনে হয় আমার মতো অন্য সব গৃহিণীদেরই মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। আর খুব সুন্দর এই নাস্তাটি রেডি করার জন্য চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিকেনের কিমা নিয়েছি। আপনারা চাইলে টুকরো করা চিকেনও নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 টিস্পুন করে আদা পাউডার এবং রসুনের পাউডার, আপনারা এর পরিবর্তে পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন চাট মশলা এবং 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ আর 1 টেবিল স্পুন সয়া সস। এগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে কিমার সাথে মাখিয়ে নিচ্ছি। একটা প্যানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, 3-4 টুকরো রসুন এরকম কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু সটে করে নিয়ে কিমাটা দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে। চিকেনের কিমাটাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব মটরশুঁটি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি যেমন গাজর বা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, দিলে কিন্তু অনেক কালারফুল হয়। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, আমি তাই ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিটাকেও কিমার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পরে দিয়েছি যেন পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। কেচাপটাকে দিয়ে কিমার সাথে একটু নেড়ে নিয়ে, আর পেঁয়াজগুলোও কিন্তু ইন দ্য মিন টাইম একটু নরম হয়ে যাবে। এরপর আমরা এই পুরটা নামিয়ে নেব। এটা কিন্তু আমরা ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। পুরটা একটু ঠান্ডা হয়ে যাক, আর এই ফাঁকে আমরা আরেকটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, আর ময়দার সাথে ঠান্ডা পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর এইভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে কন্টিনিউ নাড়ছি যেন কোনো লাম্পস না থাকে। আর নেড়ে নেড়ে দেখুন এটা একটা পাতলা ব্যাটার হবে, আর এই ব্যাটারটা আমরা গ্লু হিসাবে ব্যবহার করব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন চলে যাব এই নাস্তাটা তৈরির ফাইনাল স্টেপে। আর ফাইনাল স্টেপের জন্য আমাদের লাগবে এরকম স্প্রিং রোলের শিট বা সমোসার শিট। আর সমোসার শিট এগুলা একটু বড় থাকে, তাই আমি এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। নিয়ে এভাবে দেখুন 3 কোণার 1 টুকরো হয়েছে। আবার আমি এই 3 টুকরার টুকরোটাকে মাঝখান থেকে আরেকটা টুকরো করে নিচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে কোণটা আমি তৈরি করব সেটা যেন সাইজে একটু ছোট হয়। তো এই যে দেখুন এরকম একটা ত্রিভুজ আকৃতির টুকরো হয়ে গিয়েছে। আর এইভাবে কর্নারে ময়দার যে গ্লুটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিয়ে মুড়ির ঠোঙ্গা বা ঝালমুড়ির ঠোঙ্গা যেভাবে বানায় সেরকম একটা ঠোঙ্গা বানিয়ে নিচ্ছি। আর ঠোঙ্গার শেষ প্রান্তে আবারও ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে গ্লুর মতো করে আটকে দিচ্ছি। এই গ্লুটা এভাবে লাগিয়ে দিলে বা ময়দার ব্যাটারটা লাগিয়ে দিলে এই ঠোঙ্গাটা কিন্তু আর খুলে আসবে না। এভাবে একটা একটা করে আমরা সবগুলো শীট দিয়ে এরকম ঠোঙ্গা আকারে বানিয়ে নিচ্ছি। আর এভাবে একটা একটা শীট দিয়ে আমি এভাবে সমোসার শীটের কোণ বানিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন কিভাবে আমি এই কোণগুলো তৈরি করেছি। এখন এই এক একটা কোণের ভেতরে সেই যে আমরা পুর তৈরি করে রেখেছিলাম চিকেনের কিমার, সেই পুরগুলো দিয়ে দিচ্ছি। আর পুরগুলো একদম কোণের উপর পর্যন্ত ভরে দিচ্ছি। আমি চামচ দিয়ে একটু চেপে চেপে পুরগুলোকে একদম কোণের নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি, তা না হলে কিন্তু নিচের সাইডে কিমাগুলো পৌঁছাবে না। তাই আমি এভাবে একটু চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে কোণগুলোকে নিচ পর্যন্ত ভরে দিচ্ছিলাম। একটা একটা করে এভাবে সবগুলো কোণের ভেতরে কিমা ভরা হয়ে গেলে এখন চলে যাব আমরা এর ফাইনাল স্টেপে। আর এর জন্য আমাদের এরকম যে লং সেমাই বা লাল বার্মিসেলি সেমাই থাকে, সেই সেমাইগুলো নিয়েছি। সেমাইগুলো নিয়ে এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে আমি প্লেটের মধ্যে সেমাইগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখন সেই যে আমরা কোণ তৈরি করে রেখেছিলাম, মানে কিমার ভরা কোণ, সেই কোণগুলো এভাবে নিয়ে ময়দার যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে এভাবে একটু ডুবিয়ে নিয়ে সরাসরি সেমাইয়ের মধ্যে এনে এভাবে কোট করে নিচ্ছি। মানে বার্মিসেলি সেমাইগুলো দিয়ে কোণের মুখগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। এভাবে দেখুন একটা একটা করে কোণ নিচ্ছি, আর ময়দার ব্যাটারের মধ্যে কোণটাকে এভাবে একটু ডুবিয়ে নিয়ে সরাসরি সেমাইয়ের উপরে দিলেই কিন্তু কোণের মুখগুলা বন্ধ হয়ে যাবে, আর সেমাই দিয়ে সুন্দর একটা লুকস চলে আসবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই কাজটি কিভাবে করেছি। আর এই পর্যায়ে আপনারা কিন্তু এই কোণগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন ফ্রিজারে 1 মাস পর্যন্ত। আমি এখন তেলে ভেজে নিচ্ছি। একটা প্যানে তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে তখন আমি এভাবে একটা একটা করে সবগুলো কোণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখবেন, হাই হিটে ভাজবেন না, যেহেতু সমোসার শীটগুলো খুব পাতলা থাকে আর সেমাইও কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই মিডিয়াম হাই হিটে রেখে এই কোণগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা সুন্দর করে গোল্ডেন কালার হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দেব। আর মিডিয়াম হাই হিটে এই কোণগুলোকে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর করে ক্রিস্পি হবে, আর সেমাইয়ের কালারটাও পুড়ে যাবে না। তো এভাবে আমি উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি কোণগুলোকে তেল থেকে একটা ন্যাপকিন পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি।
এই নাস্তাটি ইফতারের টেবিলে কিংবা মেহমান আপ্যায়নে আপনারা যদি পরিবেশন করেন তাহলে অনেকেই হয়তোবা ভাববে এই নাস্তাটি মনে হয় নামি দামি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। আসলে যে কত সহজে আর ঝটপট করে বাসায় এত সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারেন তা কিন্তু আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও অনেক মজার আজকের এই রেসিপিটি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে রাখতে পারেন আপনাদের নিজস্ব টাইমলাইনে কিংবা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে আবারও এরকমই কোনো একটা মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।